চালানো দিবে, তারপরে বাঁচবে মনে হয়। বাবা বলে যে এই সাগর পুকুরের মতো ঠান্ডা, কিচ্ছু হবে না। ওই নিয়ে যাবে বলে তরুণদা করকরা শুকানো শুকাইছে। এই ঘরটা উঁচা করছে কি জন্য জানেন? দোলে 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 শুকরের ভয়ে। এ কি এ কি চাকা চিংড়ি দিবানে আসেন। চাকা চিংড়ি দুবলার চরে নামতে না নামতেই কেউ বলছেন মাছ পাঠিয়ে দিবেন, কেউ বলছেন সবজি দিবেন বাগানের, অথবা কেউ বলছেন গাছের লাউ একটু বড় হলেই পাঠিয়ে দিবেন আমার কাছে। গাছ এবার উঠলো না এখনো, কাহিনী কি? কাহিনী কেমনি বলবো? রূপচাঁদা হচ্ছে না, এই রূপচাঁদা হবে আনা বছর তো যাই 1 মণ আধা মণ 1.5 মণ কমপ্লিট হয়, আর এবছর ওই দেখেন ওই মাছ ওই কিছু না। মাছ এবারে সবকিছু উল্টায় পাল্টায় গেছে মনে হচ্ছে, কেন জানি। হ্যাঁ সবকিছু কেমন। কি খবর? ভালো ভালো। হ্যাঁ ভালো আছি। খালি লজ্জা লজ্জা পায় ছেলেটা। হ্যাঁ সকালে খাওয়া দাওয়া করছেন আপনারা? সাময়িক সুটকিপল্লী দুবলার চরের আলোরকোল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ও দাদা আপনাকে এসে খুঁজলাম গেলবার। শরীর কেমন? শরীর কেমন? মাছ কিরকম? মাছ দাদা কিচ্ছু না, কিচ্ছু না। আপনার ওই বাঘের এটা কি সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? ওই বাঘের সমস্যা, মাঝে এখন ব্যথা দিচ্ছে, আর ওই পেটের ভিতরে মানে প্রস্রাবের। আপনি চিকিৎসা আর কি? চিকিৎসা ওই ডাক্তারও যাচ্ছে, ডাক্তার যাইও লাভ আছে না, যা করতেছি যা দিচ্ছে কোনো কাজ হচ্ছে না। একটু দেখেন তো ভালো ডাক্তার, আরো ভালো ডাক্তার দেখানো যায় কিনা। অনেক বছর আগে সুন্দরবনের একটি খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। ভুল ধারণা। এবছর যে মাছ আছে তেলের টাকা আছে না, আজকে বাইসি কিছু 2 সালের মাছ আর মোটে, আর সব মাত্র 2 সালন মাছ আর মোটে। হাই হাই, আপনি কি ঋণ করছেন? ঋণ করছেন এবার? কত টাকা? সব টাকা ঋণ। কতটা? তা প্রায় 25 লাখ মতন। 25 লাখ ঋণ? পুরোটাই সুদে? সব সুদে। কত সুদ কত দেয়া লাগে? 1200। 1200 কত দিনে? করো নেই, 5 মাস হয় 6 মাস হয়, মানে যেমন লাগে সেমন নীতি। গ্যারান্টি কি দিবেন? কিছু না। চেক ব্যাক দেননি? না। ও চেক দেয়া লাগেনি? না, মুখোমুখি। মুখে হ্যাঁ, বিশ্বাস আছে। পুরোটাই ঋণ? সব ঋণ। তাহলে ব্যবসা করবেন কি করে? ব্যবসা কি করবে? আনা বছর যেখানে মাছ কিছু না বছর। 2 দিন পর রোদ উঠেছে, কর্মব্যস্ত পুরো দুবলার চর। হ্যাঁ কি অবস্থা? সাবস্ক্রাইবার হয় তাই নাকি? ভালো, এখানে নেট পাওয়া যায়? না, আমরা তো ওই মানে বাড়িতে যখন তখন। কোথায় বাড়ি, কোন জায়গায়? এই তো ওই মানে আমাদের বাড়ির পাশে, কিন্তু আমাদের বাড়ির পাশে বলিয়া। কপিলমুনি আছে না? হ্যাঁ কপিলমুনি। আচ্ছা ওইখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা, তেমনি ভালো। প্রতি বছর আসেন না? এই বছর আমি আসছি আজকে 4 বছর। 4 বছর, বেশি পুরাতন না। হ্যাঁ সেই তো বলি, আমি আসি আরো আগে থেকে। কোন ঘরে? এই তো এখানে আছি এই দাদার সাথে। আচ্ছা আচ্ছা, তো দেখা হবে না, আমি তো আছি এখানে। হ্যাঁ এই যে দেখছেন ছুরি শুকাইছে, লইট্টা মাছ শুকাইছে একদম, দেখেন কি সুন্দর। দেখেন দেখাচ্ছি, সর্দারের। করকরা শুকানো শুকাইছে বাবা। এটা কি জানো? এটা হচ্ছে তেলো ফাঁসা মধু ফাঁসা মিক্স। এই আমার ঘরটা কই? আমার ঘর দখল করলো কে? কাকা ভাই, দখল করার লোক। এই ঘরটা উঁচা করছে কি জন্য জানেন? দোলে 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 শুকরের ভয়ে। আমি বুঝছি। হ্যাঁ, কারণ এখানে শুকরের পাল যেভাবে ঘুরে বেড়ায়, এখানে তো একটু পরে আসবে না? ওই ঢোল পেটাপিটি হয় না এখানে? ডিস্টার্ব করে না? না, এখানে বাচ্চা তুললো তো গত বছর। হ্যাঁ, এখানকার গুলো সভ্য শান্ত, এখানকার মানুষের মতো।
এবারে মধু ফেসা কম দেখতেছি, কম না? কোনটা বেশি পড়তেছে এবছর? কোন মাছ বেশি পড়তেছে? মাছ পুরোটাই ভর্তি না, ওই একটা ওই বিলি হরিণ, ওই একটা ওই খরিনটা এবছর ধরে আগেই গেছে। তাই তো জীবন শেষ। মানে ওই গেছে পুপিতে এবছর কেউ পায়নি, পুবে মাছ পায়নি কেউ। পুপি যে যা গেছে খাওয়া নেই কোনো জায়গায়। পশ্চিমে মাছ আছে, ভাই পশ্চিমে পশ্চিমে যারা কম বেশি করে পাইছি, কম বেশি পাচ্ছে, বুঝতে পারছি। এই জন্য তো মুখে হাসিও দেখতেছি দা। হ্যাঁ, এবারে 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 মুখে হাসিও দেখ, আপনার মুখেও হাসি নাই। হাসি নাই, আমার যদি বদলে হাসি তাহলে আমাদের হাসি। হ্যাঁ সেটাই, বদলে তাই 10 টাকা বদলে আমার 2 টাকা দেবে। হ্যাঁ ঠিক। আর যদি বদলে 10 টাকা নেয় আমার 2 টাকা দেবে না। কেমন করে হবে? জীবনে দেবে না কেউ। বিরাট দুশ্চিন্তা যাচ্ছে। এই একটা বোটে মোটে নালু বনগিরি, হ্যাঁ 25 টাকা তেল লাগে 2 বোটে। ইস, বনগিরি ও গাঙ্গে নিয়ে যাবাই। হ্যাঁ আর তোর খাদ্য খাবার নেই, গাঙ্গে যেতেই হবে, খরচ তো আছে। তেল লাগবে বনগিরি 25 টি 200 লিটার তেল তোমার বোটে নিয়ে যাচ্ছে। বাবা রে বাবা। আচ্ছা যাক, থাকেন, আসতেছি। এই মাছটা খুব আসতেছে এবারে, যে কুকুরের জিবা, বাঁশপাতা। কি কই বেছে ভাই, কুকুরের জিব্বা না বাঁশপাতা। হ্যাঁ বসবো তো। কেমন আছেন? ভালো আছেন? না চা একটু পরে খাই। এখানে চা খাইলে তো মনে হয় যেন মাথা ঘুরায় আপনাদের চা। তারপরে ভাই আমাদের এই খেয়ে বেশি যাচ্ছে। না না, ওই তো আপনাদের লাগে, আপনাদের তো পাতলা আকারের চা দিলে হবে না, শরীর চলবে না। সাগরে গেলেন? কতদূর গেলেন? দেখা হলো যে আপনার হলো মেরেলের থেকে। মেরেতে কয় ঘন্টা? 12 মাইল। 12 মাইল মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। মাছ মাছ হয়েছে ওই 7-8 জুড়ি হয়েছে। 7-8 জুড়ি। এই যেখানে নেড়ে দিচ্ছে, এখানে সিস্টেম হচ্ছে যে মাছ সাগর থেকে আনার সাথে সাথে, বুঝছেন? দুবলাচরের বিষয়টা হচ্ছে যে সাগর থেকে এসে পড়ছে এই জোয়ারে। এই রে কি রে কি রে কি, বাহ অক্টোপাসে কি কোন নিয়ে যাচ্ছ? ওই এ কি ডিপো আছে ওখানে, ও ডিপুতে যাচ্ছে? কাঁচা যাবে না, বরফে যাবে। আপনার আসছে আরো অক্টোপাস? না এই কটাই? এই কটাই এগুলো কাঁচা যায় ভাই। হুম, অক্টোপাস, তারপরে হচ্ছে কি স্কুইড। স্কুইড পাই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুইডও পায়। আগে এই চরের লোকজন স্কুইড ফেলাই দিত পোকা মনে করে। ঠিক আছে, হ্যাঁ ভালো আছে। আপনারা কেমন আছেন? কি অবস্থা মাছের? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? কাকা আপনি কি করতেছেন? খাওয়ার মাছ তুলতেছেন? হ্যাঁ দেখ, একটা ডিউটি তো হয়েছে। হ্যাঁ মাঝে মাঝে ওই এটা চাওয়া মাছ, হ্যাঁ মেলার গুনে ভাল লাগে না, এত ভিড় ভাল লাগে না। ঠিক আছে নাকি? এসে 2 ঘন্টা গল্প করা যাবে আপনার সাথে? অবশ্যই। মেলার গুনে এসে গল্প করা যায় স্থির ভাবে? তাহলে কি দুঃখে আসবো? আমি তো আসি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে। এই মাছটা এখনো জ্যান্ত আছে। হ্যাঁ এটা কি চেওয়া? কি বলেন এটা? চিঙ্গু। ওরে বাবা, সে কখন চালে আটকাইছে, এখনো বেঁচে আছে। হ্যাঁ সে না, আমাকে ধোকা দিচ্ছে তারা, বুঝছেন? বুঝছেন, বলে যে এই সাগর পুকুরের মতো ঠান্ডা, কিচ্ছু হবে না। ওই নিয়ে যাবে বলে তরুণদা। হ্যাঁ বলে 4 বছর আগে। না না 10 বছর হয়ে গেছে, 10-11 বছর হয়ে গেছে। আপনি জাল তুলতে তুলতে আমার ছবি নিলেন। হ্যাঁ মনে আছে? তখন তো সাগরে জঙ্গলে ডাকাত ভরা, ওই সময়ের ঘটনা। হ্যাঁ আমাদের একজন আসবেন। ঠিক আছে, কাজ করেন, কাজ করেন। এখন তো কাজ, বিকালে গল্প হবে। মাথা কিভাবে বিক্রি হবে? ওই চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ এরকম ভাবে কাটি ডিভুতি নেই। এই যে মানে সাহেবরা মহাজন শুধু বডিটা নেয়। এই যে রেল লাইনে বডি দিল, মাথা দিল না, রেল লাইনে খালি মাথাটা বাদ সাইডা। হ্যাঁ মাথার কোনো দাম নেই। না রাবিশ আছে,
রাবিশের দাম, কিন্তু জি, হ্যাঁ। মাছ হিসেবে দাম নেই। না জি বুনাই একজন আসলে জুড়ি কানে একটু দেরি আমি আগে ঠিক আছে, আপনারা কাজ করেন, আমি আসি, ঠিক আছে ভাই, দেখা হবে নি। ভাই আসবেন আসবো তো বটেই। আর এখানে এক কাপ লাল চা আমার পাওনা থাকে তো। তাহলে কি হলো ভাই, রেড লাইনে পড়ে দেবো? হ্যাঁ, মাথা দেবো না, সিস্টেমই তাই। ঠিক আছে, দেখি এখানে কই, এরা তো মনে হয় সব ইয়ে করে ফেলছে, মাছ উঠে ফেলছে। একটু পরে অবশ্য ভুল ভাঙলো, মাছ তুলে ফেলেনি আসলে। গত গনে মাছ তেমন একটা হয়ওনি। এবারের গনে আবহাওয়া একটু ভালো, আকাশ পরিষ্কার, রোদ উঠেছে, তাই গনের সময় সবাই ব্যস্ত শুটকির কারবারে। এখন প্রায় ভরা জোয়ার, সাগর থেকে জেলেরা মাছ নিয়ে এসে এসে দিয়ে যাচ্ছে, আর সবাই সেই মাছ শুকানোর কাজে ব্যস্ত। আমার কেউ কোনো খোঁজ খবর রাখে না। কই আমার মাইজে কাকা, কই খবর রাখলো আমার? হ্যাঁ, মাইজে কাকা সাগর থেকে এসে আবার চলে যাবে এখনই। শরীর কিরকম আপনার, শুকায় গেছেন? খাটনি পড়ুক, মাছ পড়তেছে কম। মাইজে কাকা প্রতিবার আমি আসলে বলে একটু মাছ খাওয়াবো, তারপর আর খাওয়ায় না। না, মজা করলাম, মজা করলাম। আবার আবার নামবেন কখন? আবার কি নামবেন নাকি কালকে? আবার সাগরের কি অবস্থা? না এমনি আবহাওয়ার কি অবস্থা? জেলেদের আরেক দুশ্চিন্তা আছে বৈরী আবহাওয়া। গত কয়েকদিন খারাপ বেশ খারাপ ছিল, এখন ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে, হালকা হালকা আছে। হ্যাঁ ঠিক আছে, খাই নেন কাকা। শুধু ভরা জোয়ারেই এই জায়গা পর্যন্ত ট্রলার আসে মাছ নিয়ে, তখন জেলেরা আসেন এখানে। এখানে এই যে মাছগুলো আসে সব একেবারে জালে মিক্সড মাছ, এরপরে এটা নিয়ে শুকায়, এখানে রেস্ট চলে। ওমা, আমি পিছনে দাঁড়ায় থেকে বললাম এখানে রেস্ট চলে। হ্যাঁ, তো ভাগনা দেখি মাথায় হাত দিয়ে কি উদাস, কারো কথা মনে হচ্ছিল? কিসের কথা? আপনার কথা তো অনেক সময় মনে করি, আপনারা এই বছর এই আজকে প্রথম দেখলাম। আমি আরেকবার আসছিলাম তো, দেখা হয়নি। হ্যাঁ, তখন মনে হয় সাগরে ছিল তোমরা, এই অমাবস্যার গন। হ্যাঁ, নদীতে ছিল তোমরা, ভালো। মাছ খুব কম। উজ্জ্বল আসছে? ক্যাপে আসেনি? উজ্জ্বল নিচে যায়নি? না, উজ্জ্বল একটু কিনারের দিকে আছে। ও, এবার নিচে যায়নি অত, মেলা দূরে যায়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানকার মাছের হিসাব হয় সাধারণত টুকরিতে, মানে কতগুলো মাছ হলো জিজ্ঞেস করলে বলে এত টুকরি মাছ হয়েছে। আচ্ছা আচ্ছা, যারা অভিজ্ঞ মাঝি এবং জেলে তারা সাগরে যান মাছ ধরতে। তুলবাচরে যারা বাকিরা থাকেন তাদের কাজ হয় এই মাছগুলো ট্রলার থেকে নামানো, পরিষ্কার করা এবং শুকাতে দেওয়া। এছাড়া প্রতিটি শুটকির সাগরে একজন করে বাবুর্চি থাকেন। টুকটাক কাজের জন্য তরুণ বয়সের দু একজন ছেলেও থাকে। মিক্স মাছ এরপরে চালনে দিবে, তারপরে বাঁচবে মনে হয়। দুবলাচরের আলোরকোল সহ বিভিন্ন জায়গায় যে শুটকির ঘরগুলো বসেছে সেগুলোর মালিক আশেপাশের জেলার মানুষেরাই। এখানে আপাতত খুলনার মানুষ বেশি, বোয়ালিয়ার জেলেরা সবাই তো। এই জায়গাগুলোই সাধারণ জোয়ারে পানি ওঠে না, এবার পূর্ণিমার সঙ্গে একটু নিম্নচাপ ছিল। গফুর কাকা সহ আরও অসংখ্য মানুষের সঙ্গে দেখা হবে, দেখা করতে হবে। প্রাণের টানেই আমাদের দেখা হয়। এই মানুষগুলোকে আমিও ভীষণ ভালোবাসি, তারাও আমাকে দারুণভাবে ভালোবাসেন। তুবলাচরের এই মানুষদের ভালোবাসার টানেই আমি বারবার ফিরে যাই দূরের সুন্দরবনের একেবারে শেষ প্রান্তের এই সাময়িক শুটকিপল্লীতে। সেই মানুষগুলোর সুখ দুঃখের কথাগুলো তুলে ধরি, আপনারাও দারুণভাবে তাদের কথাগুলো শোনেন। যাই হোক,
কাল আবার দেখা হবে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই।